রুট মার্চ, ভারী বুটের শব্দ, এরিয়া ডমিনেশন। ভোট ঘোষণার আগে নজিরবিহীনভাবে রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। ভোটারদের মনের জোর বাড়াতে এলাকায় টহল দিচ্ছেন জওয়ানরা। পুলিশ প্রশাসন কিভাবে কাজ করবে, কেন্দ্রীয় বাহিনী কিভাবে কাজ করবে, তা নিয়ে গাইডলাইন ঠিক করে দিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ্যে ইফতার পার্টিতে যোগ দেওয়ার অভিযোগে মুর্শিদাবাদে মোতায়েন 7 কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। 7 জওয়ানকে সরিয়ে দেওয়া হলো অন্য রাজ্যে। প্রথমেই কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে যেমন নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার, অন্যদিকে অবশ্যই মুখ্য নির্বাচনী আধিকারিক বারবার কিন্তু বলেছেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে কড়া নির্দেশ রয়েছে যে কোনোভাবেই যারা কেন্দ্রীয় বাহিনী রয়েছেন তারা যাতে কোনো আতিথেয়তা গ্রহণ না করেন, কারণ এর আগেও কিন্তু আমরা দেখেছি বেশ অভিযোগ এসেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, কেন্দ্রীয় বাহিনীর 7 জওয়ানের বিরুদ্ধে মুর্শিদাবাদে এক ইফতার পার্টিতে যোগ দেওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগ পাওয়ার পরই ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন। 7 জনের মধ্যে 3 জওয়ানকে 7 দিন প্যারামিলিটারি কাস্টাডিতে রাখা হয়। 2 জনকে সতর্ক করে কমিশন। বাকি 2 জনের বিরুদ্ধে নির্বাচন কমিশন তদন্ত শুরু করে। এবার কেন্দ্রীয় বাহিনীর 7 জওয়ানকেই অন্য রাজ্যে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তৃণমূলের কাছ থেকে কোনো আপ্যায়ন গ্রহণ করা যাবে না। ইলেকশন কমিশন একদম সুন্দর কাজ করছে, নাইস। স্থানীয় সূত্রে খবর, ঘটনাটা এবছরের 28শে ফেব্রুয়ারি মুর্শিদাবাদের শামশেরগঞ্জের নিমতিতা গ্রাম পঞ্চায়েত এলাকার। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বিএসএফ ক্যাম্পের অদূরে একটি চায়ের দোকানের পাশে ইফতারের খাবার খাচ্ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেই সময় তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় পঞ্চায়েত প্রধান আলিয়ারা বিবির স্বামী তৃণমূল নেতা সামিরুল শেখ। ছিলেন তৃণমূলের বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য। ঘটনাস্থলেই ছিলেন ওই পঞ্চায়েতেরই বিজেপি সদস্য তুলাপতি হালদারের স্বামী অশান্ত হালদার। জনা 25 জন সেখানে সেদিনকে ইফতার করেছিলেন এবং তার মধ্যে এই অভিযুক্ত 7 জওয়ান ছিলেন এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জন, অশান্তবাবু তিনিও ছেড়েছিলেন, অন্যান্যরাও ছেড়েছিলেন। তারপরেই কিন্তু কমিশন শাস্তিমূলক ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেয়। বিএসএফ আর পুলিশ একসাথে যেটা রুট মার্চ করতে আসছিল, তখন রুট মার্চ করে ওখানে চায়ের দোকানে ওরা বসলো। চা খেতে খেতে আমাদের বললো একটু আমাদের সঙ্গে আসুন। ইফতারের ব্যাপারে ওটা আমিও টিফিনটা করেছিলাম। পঞ্চায়েতের মেম্বার ছিল 7-8 জন ছিল। এর আগে 2015 পুরো ভোটের সময় হাজারদুয়ারি ঘুরতে দেখা গিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের, জানিয়ে প্রশ্ন উঠেছিল। রুমা পাল, রাজীব চৌধুরী ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। তিনি ভোজন রসিক বাঙালি, খেতে ভালোবাসেন, কিন্তু সামনে ভোট বলে কথা। সকাল বিকেল প্রচারের জন্য দৌড়াদৌড়ি করতে হবে। শরীর ফিট রাখতে কি পরিকল্পনা বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের? আমি ডায়েট খুব ঘড়ি ধরে ধরে করি, মানে ডায়েট আমি করি সকাল 8টার পর 10:30 অবধি। 10:30টায় আবার ডায়েটটা ভেঙে আবার 11টা থেকে ডায়েট করি। মানে যে সময়টা আমি খাই ওই সময়টা আমি ডায়েট করি না, বাকি সময়টা ডায়েট করি। সারাদিনে অসংখ্য কাজ, আর কাজের ফাঁকে যখন যা মেলে, সে বিরিয়ানি হোক বা তেলে ভাজা পাপড়ি চাট, যেটা পাওয়া যায় সেটাই তার পাওয়ার মিল। তবে খাদ্য তালিকায় ফল রাখার চেষ্টা করেন কুণাল ঘোষ। পেঁপে বা এই ফলগুলো, এইটা কিন্তু আমি একটু মানে ভালোবাসি এবং টুকটাক মুড়ি, ঘুগনি, চপ, পেঁয়াজি, আলুর চপ, ফিশ ফ্রাই, বিরিয়ানি যা পাই খাই, এবং ভাজা ভুজি, তেল মশলা সব খাই। কিন্তু যেটা হয়েছে, আমি এখন খাওয়ার পরিমাণটা খুব কমিয়ে দিয়েছি। মাছের মাথা দিয়ে একটু ওই ছেঁচড়া গুছের একটা যদি একটু ভাত দিয়ে একটু মেখে একটু হয়ে যায়, হ্যাঁ, আর ছোটো মাছ, উঁচু মাছ, তার যদি একটু ঝোল হয়ে যায়, আমাকে খাদ্যরসিকটা বললে আমি খুব প্রতিবাদ করব না। বাড়ির খাবার হোক বা রেস্তোরাঁর খাবার কিংবা রাস্তার ধারের ফাস্টফুড, সবেতেই তিনি স্বচ্ছন্দ। তবে শারীরিক কসরতের অভ্যাস সেভাবে নেই বেলেঘাটার তৃণমূল প্রার্থীর। সেই অর্থ হয়ে ওঠে না, কারণ সকাল থেকে এমন কিছু লেখালেখির ইত্যাদি এসে যায়। পা ভাঙার পর কিছু এক্সারসাইজ যেটা দিয়েছেন কোমর, মাসল, পায়ের, সেটা মোটামুটি চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় দফায় 29শে এপ্রিল বেলেঘাটা কেন্দ্রে ভোট। মানুষের ভোট তাকে কতখানি পাওয়ার দিতে পারল তা জানা যাবে 4 মে। ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।